কি করে ব্যাংক চলছে সেটা আমরা নিশ্চিতভাবে ইনকোয়ারি করে দেখব এবং দরকার হলে আমরা এফআইআর করব। তৃণমূল কাউন্সিলর কলকাতায় সেবাশ্রয় চাইছিলেন কোথায় বিশ্বরূপ বললেন যে সেবাশ্রয় চাইছে। আর যদি করে ভালো তো, যে কোনো ভাবে মানুষের সেবা করলে সেটা পরিষেবা দিলে ভালো তো। সেটা যদিও আমাদের কলকাতার ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা ওয়ার্ডে আমার হেলথ সেন্টার আছে, আবার স্যাটেলাইট হেলথ সেন্টার আছে। তারপরে যদি কেউ ক্যাম্প করে সেটা তো আপত্তি করার কিছু ব্যাপার না। আপনি একটা কথা বলেন, বেসরকারি বাজার যেগুলো অবস্থা খারাপ সেগুলো যদি ইমিডিয়েট ব্যবস্থা না নেবে তাহলে আমাদের কিছু কিছু বাজার আছে যেগুলো আমাদের নিজেদের বাজার, সেগুলোতে আমাদের ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে। যেরকম পার্সাগাস মার্কেট আছে, বেহালায় শখের বাজারের কাছে একটা মার্কেট আছে, যেটা আমি নিজে গেছিলাম কয়েকদিন আগে। আবার কিছু কিছু জায়গায় বেসরকারি বাজার যেগুলো চাপড় ভেঙে ভেঙে পড়ছে, সেই জায়গাগুলো আমাদের ইমিডিয়েটলি ব্যবস্থা নিতে হবে। কারণ যে কোনো সময় মানুষের মাথায় পড়ে ভেঙে যায় তাহলে একটা মানুষের প্রাণও চলে যেতে পারে। তো এগুলোকে আমরা বিল্ডিংয়ে যেরকম ডেঞ্জারাস বিল্ডিংয়ে যেরকম নোটিশ দিয়ে তাদের দরকার হলে ক্লোজার এর জন্য মানে যে আইনত যে প্রসেস, সে প্রসেসটা করবে। এটা আমাদের একটা অলরেডি আইআইটিকে দেওয়া আছে, খড়গপুরকে, এবং সেটা নিয়ে ওরা একটা ডিপিআর জমা দিয়েছে। আমরা ডিপিআরটা সরকারের কাছে পাঠিয়েছি, অ্যাপ্রুভ হয়ে গেলে টাউন হলের যে নিচের ফ্লোরটা, টাউন হলটা না, তার তলায় যে একটা ফ্লোর আছে, সেই ফ্লোরটা যেটা একটা সময় মিউজিয়ামের মতন ছিল, ওই ফ্লোরটা আমরা টোটালটাই এই ইতিহাস সংরক্ষণের জন্য এটা করা, এই কলকাতার ইতিহাস সংরক্ষণের জন্য এটা করা হবে। বাংলা বাঙালিদের উপর যে অপমান হচ্ছে সেটা তো তাহলে কমার একটা প্রয়াস। দেখুন নবনির্বাচিত সভাপতিকে নিয়ে বললেন কি হচ্ছে যে বাংলার ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা বাঙালির, এবং কলকাতা পৌরসভা যেহেতু এটা একটা আমাদের ঐতিহ্য এবং বিপ্লবের একটা পীঠস্থান, এখান থেকেই স্বাধীনতা সংগ্রামীরাও অনুভূত হতো। এখানে অনেক বড় বড় স্বাধীনতা সংগ্রামী যারা স্বাধীনতা আন্দোলন করেছেন, তাদের পদধূলিতে এটা ধন্য এই জায়গাটা। তো আমাদের এটা কর্তব্য যে সংরক্ষণ করা তাদের ইতিহাস, যাদের কথা আমরা বলি, যাদের কথা আমরা গর্ব অনুভব করি। এই অধিবেশন কক্ষে যাদের ছবি বড় বড় করে টাঙিয়ে রাখি, তারা যে ইতিহাসগুলো সৃষ্টি করেছেন এবং তাছাড়াও যে কলকাতার ইতিহাস, সেটা সংরক্ষণ করে আমার পরের প্রজন্মকে পাঠিয়ে দেওয়া, বাঙালি আনার যে আভিজাত্য, বাঙালি আনার যে কৃতি, বাঙালি আনার যে গর্ব, সেটা আমাদের পরের প্রজন্মই যাতে জানতে পারে। যেভাবে ইতিহাস বিকৃত হচ্ছে সেটাকে বন্ধ করে সত্যিকারের ইতিহাস জানা, এটা নিয়ে অলরেডি মমতা ব্যানার্জি কাজ করেছেন। তিনি আমাদের আলিপুর যেটা জেল ছিল সেটাকে আলিপুর মিউজিয়াম করেছেন, যেখানে ইতিহাসের অনেকটা, বাংলার ইতিহাসের অনেকটা সংরক্ষণ হয়েছে। কলকাতার ইতিহাসের সংরক্ষণের দায়িত্ব আমাদের, সেই অনুযায়ী টাউন হলটাকে ওইভাবে করা হচ্ছে। এখনো কোনো আপডেট নেই, ওটা অলরেডি ফরেন্সিকে গেছে। যা আমি সকালে খবর নিয়েছিলাম, আমাকে যেটা ওখানকার এসপি বললেন যে এটা অলরেডি গেছে আমাদের এতে ফরেন্সিকে, এবং ওদের সব ব্লাড স্যাম্পল কালেকশন হয়ে গেছে। তো এটা একটা টেকনিক্যাল প্রসেস, তো যতটা টাইম লাগে আমি রিকোয়েস্টও করেছি ওনাদের, যদি একটু তাড়াতাড়ি করা যায় তাহলে আত্মীয় স্বজনরা কিছুটা রিলিফ পাবে। দেখুন, এটা কলকাতায় এখতিয়ারের মধ্যেও নয়, আর এটা নিয়ে আমি সেদিনও বলেছি, আপনারও আজকে বলছি যে আমার কাছে কোনো স্পেসিফিক এটার ম্যাপ নেই যেটা নিয়ে আমি কোনো উত্তর দিতে পারবো।